তো 12টা বেজে গেছে। এইটুকু সময়ের মধ্যে কি এতগুলো রেডি করতে পারবো দোকানের? তার মধ্যে এদিকে ময়দা নেই, ময়দা বাজার থেকে আনবে, তারপর আর এই যে সিঙ্গারের যে পুরটা রান্না হবে, তবুও তার জন্য খরচা বাদাম টাদাম যা কিছু আছে, গরম মশলা, তো সব কিছু কিন্তু এখনও বাজারে আছে। তো যাই হোক, যতটুকু পারি রেডি করে রাখি। তো বন্ধুরা, আমি এখন সিঙ্গারার পুরটা রান্না করব। তো তার জন্য এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই যে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা আগে ভালো করে হবে, তারপর আর যে বাটনা মশলাগুলো আছে ওইগুলো দিয়ে দেবো। তো এখন এই যে আদা বাটাটা দিয়ে দেবো। তারপর এই যে লবণ দিয়ে দেবো। এখন দেবো হলুদ গুঁড়া, আর একটুখানি দেবো, ব্যাস হয়ে যাবে। এখন এটা ভালো করে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, জিরা ভালো করে ভেজে নিই। তো দেখো মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, তাই না? আর এখানে কিন্তু এখন আমি লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়ো আছে, পাঁচফোড়নের গুঁড়ো আছে, ওগুলো দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই যে ছোটো ছোটো করে কেটে রাখা সিদ্ধ আলু, আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করা এই যে মটরগুলো আছে, মটরগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন, যে ভাজা করে গুঁড়ো করে রেখে দিয়েছি ওইগুলো দিয়ে দিলাম। দেখো এখন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি জামা কাপড়গুলো রোদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর অনেকটাই কিন্তু বেলা হয়েছে দেখো, তাই না? তো একা বাড়ির এতগুলো কাজ করতে তো সময় লাগবেই, তাই না? এতগুলো কাজ করতে গেলে তো অনেকটাই সময় লাগে। তো যাই হোক, রৌদ্র আছে, শুকিয়ে যাবে। দেখো কি রৌদ্র উঠেছে। আর মা আর হচ্ছে রাশি বাড়িতে নেই, ওরা গিয়েছে আমার ছোট ননদের বাড়িতে। তো কেন গিয়েছে তো সেটা পরে তোমাদের বলছি, কেন গিয়েছে, ঠিক আছে? আর ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, আর রাজ কিন্তু ঘুম থেকে উঠেছে। তো রাজকে বললাম, বাবা একটু তুমি মোবাইলটা ধরো, যেহেতু আমার স্ট্যান্ড নেই। তো রাজ যাই হোক সকাল সকাল কথাটা আমার মানে ফেলায়নি, তো মোবাইলটা ধরেছে। তো তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো কালকে রাত্রিবেলা কিন্তু আমি নাইটি পরেছিলাম। আসলে কী হয়েছে জানো, রাত্রিবেলা কল পাড়ে গিয়েছিলাম, তো মোটরটা দিয়েছি, মোটরের পাইপটা যে কলের মধ্যে ছিল সেটা বাইর হয়ে আমার গাটা একদম ভিজে গিয়েছে। তারপর এই যে রাত্রিবেলা নাইটিতে পরেছিলাম। তো যাই হোক, আর এইদিকে কয়েকটা জামা কাপড়ও একদম ধুয়ে দিয়েছি, কারণ পরে আবার ধুয়ে দিতে হবে, কারণ দোকানের যেহেতু জামা কাপড়, তো ওইগুলো ধুয়ে দিলে কী হয় বলো তো, সকাল সকাল একটু শুকিয়ে যাবে, তাই না? আর রাশি স্নান করেছে, তো রাশির জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়েছিল, ওগুলো আর ধোয়ার সময় পাইনি, তো ওগুলোও ধুয়ে দিলাম। আর দেখো, যখন ভালো করে তাড়াহুড়ো করে কাজ করতে চাই না, তখন এখানে ওখানে লেগে যায়, এরকমটা আর কি হয়। আর দেখো রৌদ্রের জন্য ভালো করে বোঝাই যাচ্ছে না, তাই না? আর আমাদের বাড়িঘরের অবস্থা দেখো, গেটটাও ভেঙে গিয়েছে, সামনের দিকটাও ভেঙে একদম চুরমার হয়েছে। এই যে ভয় ভয় করে বাড়িতে মানে রাত্রিটা কাটাই, কত কষ্ট করে যে কাটাই সেটা একমাত্র আমরাই জানি, আর ভগবান ছাড়া কেউ জানে না। মানুষ কিভাবে জানবে বলো? তো বন্ধুরা, হরগা থেকে মাছ তুলে আনলো, তো আমি এখন মাছ বেছি। তো ভাত কামড় দিল। হ্যাঁ, কি কামড় দিল বলো? কি কামড় দিল? আসলে এই যে মাছটা ছিল না, এই মাছটা না এইরকম করে কাটছিলাম, কি যে কামড় দিল এই যে আঙ্গুলির মধ্যে না মাছটায়, তারপর সেই ব্যথা করছে আমার এইখানে। তো দেখি কিছুক্ষণ দেখি আগে, না পিঁপড়ে ছিল নাকি এবার মাছের মধ্যে? পিঁপড়ে তো নেই,
দেখি হ্যাঁ পিঁপড়েও তো নেই, আর কয়েকটা কাঁকড়া পেয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগে। তো এখন আমি সিঙ্গারের জন্য পুরটা রান্না করলাম। আর এইদিকে দেখো পেঁয়াজ ছুলে রেখে দিয়েছি। এখন আমি ঝটপট করে, এই যে পেঁয়াজগুলো দেখা যায় না, তো এখন আমি পেঁয়াজগুলো কাটবো। রান্না করতে দেরি হলো, মানে সিঙ্গারার পুরটা, তো তার জন্য কী করেছে, বড় গামলার মধ্যে জল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে, তাই না? তো চলো ঝটপট করে আমি পেঁয়াজগুলো কেটে নিই। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন এদিকে ম্যাগি বানাইলাম, এই যে ম্যাগি। তো রাজ এদিকে খাচ্ছে আর আমার জন্য এখানে খাবো। আর এদিকে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। তো সন্ধ্যাবেলা খাওয়াটা খেয়ে নেব। তো চা করতে চাইলাম, রাজ বলে যে মা চা করতে হবে না, রাজ চা খায় না, তো তার জন্য ম্যাগি করলাম। তো চলো খেয়ে নিই। ম্যাগিটা আমি করিনি কিন্তু, রাজ বানিয়েছে। তো দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, হালকা একটু ঝোল ঝোল করেছে, ভাজা করিনি কিন্তু। চলো ঝটপট করে খেয়ে নিই। হ্যাঁ, তো বন্ধুরা কিছু মনে করো না, 3 দিনের ভিডিও আমি কিন্তু একদিনেই দিচ্ছি। আসলে একটু একটু করে শুধু ভিডিও করে রেখেছি। তো যাই হোক, এটা তার পরের দিনের। তো এইদিকে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি। আর ঘরে যেহেতু বিস্কুট কিছু ছিল না, তো সকাল সকাল আবার পয়সা দিব, নিয়ে আসবে দোকান থেকে। তো রাজকে বললাম তবু যে বাবা দোকানে যাবা, কিছু নিয়ে এসো, তো যাবেই নেও। তারপর কি করলাম, ঘরে ময়দা ছিল, ওখানে কারি পাতা, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরা মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ছোট ছোট করে ভেজে নিয়েছি। তেলের প্যাকেটের মধ্যে ভরাইছি। তো মাথাটা অল্প একটু কেটে দিয়ে একটু একটু করে পড়ছে না, ওই রকম করে কত সুন্দর করে ভেজে নিয়েছে। তো ওগুলো দিয়ে কিন্তু আমরা চা খেয়ে নিচ্ছি, রাজার আমি। বন্ধুরা কালকে থেকে এত গরম দিয়েছি কি বলবো, আর বলার মতো না। তো আমি এইদিকে দুপুরের জন্য ভাত আর হচ্ছে মটরটা সিদ্ধ করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন সিঙ্গারার পুরের জন্য আলুটা বসিয়ে দিয়ে আমি একটু বাইরে যাচ্ছি। দেখো কি রৌদ্র দিয়েছে, তাই না? আর বাগান বাড়ির এখানে বসে বসে থাকলে না একটু হাওয়া লাগে, আর মৃদু মৃদু হাওয়াও বইছে। তো চলো দেখাই। গরমের দিনে কি করি, এই যে বাগান বাড়িতে সবাই বসে থাকি, খুব সুন্দর জানো, বাগান বাড়িতে এত সুন্দর ছায়া, আর একটু একটু করে হাওয়া আসে না, খুব ভালো লাগে। আর এইদিকে নিয়ে এসেছি ছোলা, তো বসে বসে এইদিকে একটু ছোলা খাবো। আর ততক্ষণে ভাতটা হয়ে যাক, আচ্ছা আলুটা সিদ্ধ হয়ে যাক। সকালবেলা চা খেয়েছি। তো কালকের বাসি ভাত ছিল, রাজকে বললাম, রাজও খাবে না, ওর বাবাও খাবে না। তো ভাবলাম যে না, এখনও কিন্তু সেরকম বেলা হয়নি, 12টাও বাজেনি, 11:30 বাজে। তো দুপুরের সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি, একটু করে মনে করো 12টার দিকে খেয়ে নেবে। আর আমাদের কি বলো তো, গ্রামের মধ্যে দুপুরের ভাত খেতে খেতে এইদিকে কিন্তু 3টার পার হয়ে যায়। তো 3টে পার হয়ে যায়, মনে করো 3:30 4টার দিকে খাই। তাছাড়া যতই আমরা আগে খাই না কেন, বা 1:30 2টার দিকে, তবুও কিন্তু ওই সময়টা একটু না খিদার ইয়ে আছে, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে। তো তার জন্য দেরি করেই কিন্তু খাই। আর রান্নাটা আগে করছি কেন, কারণ দোকানের এত কিছু রেডি করতে হয়, সময়ই পাই না জানো। তো তার জন্য আগে রান্না করছি, রাত্রিবেলা তো আবার রান্না করব, কারণ ওগুলো ভাত তো থাকবে না। তো 10:30 11টা পর্যন্ত আর থাকবে না, যে রৌদ্র দিয়েছে। আর ওর বাবা গিয়েছে বাজারে, বাজার থেকে আসবে, কি সবজি এখন আনে, তো মাছ আনতে বলেছিলাম। আর বাড়িতে তো কচু আছে, আর হচ্ছে বেগুন আছে, তো দেখি কী নিয়ে আসে। তো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে, আর ঘেমে দেখো একদম কাদা হয়ে গেছি, খুব গরম দিয়েছে। একটু একটু হাওয়া থাকলেও না, রান্নাঘরে তো একটু গরম লাগবেই, তাই না? তো দেখো আমি এই যে সিঙ্গারার পুরটা রান্না করব, তো তার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। তো চলো এখন ঝটপট করে আমি এগুলো বেটে নিয়ে আসবো। তো চলো দেখাই কী কী বাটবো এখন আমি। আসলে মিক্সকার আছে, মিক্সকার আমি ছুঁই না, মানে মিক্সকারে না এতটা ভয় লাগে কি বলবো। আর তো তোমাদেরকে তো বলেছিলাম আর কি, যে 3 4 বার আমি যে মিক্সকারের মধ্যে শর্ট খেয়েছি, শর্ট খাওয়া, কারেন্ট শর্ট খাওয়ার। তো তখন থেকে না মিক্সকারটা দেখলে আমাকে এতটা ভয় লাগে, বলার মতো না। মনে হয় মিক্সকারটা ছুঁইলে পরে আমি হয়তো মরেই যাব। তো তার জন্য কি করি, আমি বাটনার মধ্যেই বেটে নিই। আর বাটনাটা কিন্তু আমি ঘরে রাখিনি, বাইরে রেখেছি, তাইলে পরিষ্কার দেখা যায়, তাই না? তো এখন আমি বাটবো। দেখো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা, আদা আর হচ্ছে রসুন, এগুলো বেটে নিয়ে আসবো।
আর এখানে আছে এই যে বাদাম। তো বাদামগুলো আমি কিন্তু দুটুকরো করে নিয়েছি, কারণ অনেক বড় বড় বাদাম, তাহলে একটু পোষাবে, তাই না? তো তার জন্য আমি কেটে কেটে নিয়েছি, এগুলোই হয়ে যাবে। তো মটর তো সিদ্ধ করাই আছে, তো চলো ঝটপট করে আমি বাটনাটা বেটে নিই। তো বন্ধুরা, বাজার থেকে কী কী নিয়ে আসলো, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আর আমি কিন্তু এদিকে রান্নাবান্না করছি, রাজের বাবা এদিকে ময়দাটা ময়াম করে নিয়েছি। আর হাঁসগুলো এত প্যাক পাক শুরু করেছে, কি বলবো আর। তো এখানে এক পিস মাছ এনেছে শুধু, এটা হচ্ছে রাজের জন্য। তো এক পিস এনেছে মাছ, এটা হচ্ছে পাঙাশ মাছ। রাজ তো অন্য মাছ খায় না, আমরা যে মাছ দিয়ে আর কি খাবো, তো তার জন্য ওর জন্য এনেছে পাঙাশ মাছ। আর আমাদের জন্য এনেছে এই যে গরিবের ইলিশ, আমরা দুজন খাবো। আর এখানে ডাল সিদ্ধটা হয়ে গেছে, সোমবার দিতে হবে। তো আর একটা এই যে পামেল তেল এনেছে, পামেল তেলটা ভরিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে রসুন, আদা, আর হচ্ছে এই যে ময়দা। আর এই যে ব্যাগে আছে এখানে খেসারির ডাল আর হচ্ছে মটর। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। তো শুধু ওইদিকে কচু শাকটা রান্না করছি, কচু শাকটা হয়ে গেলে ভাজা হয়ে গেলে, তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো চলো দেখাই কী কী রান্না করলাম। তো দেখো এখানে হচ্ছে কচু শাক, এই যে মাছের মাথা দিয়ে অল্প একটু রান্না করছি, কারণ রাজা আবার খেতে চায় না। আর এখানে হচ্ছে ডাল, আর আমাদের গাছের লেবু। তো সেই দিন যেটা দেখাইছিলাম, তো ওটা কিন্তু আলাদা, এইটা কিন্তু আলাদা, তাই না? এটা কেনা লেবুর গাছ। দেখো কত সুন্দর। তো দেখো আজকে দুপুরে মেনুতে আছে এই যে ডাল, এই যে মাছের তেল ঝাল, আর হচ্ছে এটা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, পাঁপড়, আর সঙ্গে আছে কাঙ্গা মরিচ, লবণ, পেঁয়াজ, আর হচ্ছে লেবু। আর এটা হচ্ছে কী মাছ? পাঙাশ মাছ না? তো পাঙাশ মাছ, এগুলো হচ্ছে আজকের মেনুতে আছে। তো কে কে খাবে? তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজা ঘষা হয়ে গেল। তো এখন আমি কাটবো পেঁয়াজ। তো পেঁয়াজও কিন্তু এখনও ছুলিনি। আর এইদিকে গাছের মধ্যে শুধু কাকটা কা কা করেছে, তো জানি না কেন এরকম করে ডাকছে। তো কাক ডাকলে কি হয়, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। তো রান্নাবান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর রাতের বাবার জন্য ভাত এই ঘরে নিয়ে আসছি, রেখে দিয়েছি সাজিয়ে। তো ভাত খেয়েছি ঠিকই, রাশির নাকি ভাত খাওয়া সেরকম হয়নি, তো আমারও সেরকম হয়নি। তো তার জন্য এদিকে কাটা নিমকি বানিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা তো আমরা খেয়েছি, আমি, রাজ, মা, তারপর হচ্ছে ভাগিনা এসছে, ভাগিনা 4জন খেয়েছে। আর রাশি গিয়েছিলো একটু দরকারে প্রিয়ঙ্কাদের বাড়িতে, তো তার জন্য খাইনি। এখন বলছে যে মা আমি কাটা নিমকি খাবো, তো বললাম যে ঠিক আছে খেয়ে নে। তো এখন ও কাটা নিমকি নিয়ে আসলো, এখন আমরা দুজন মিলে যে ঘরে কাটা নিমকি খাচ্ছি। বাড়িতেই বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। আসলে কী হয়েছে জানো, আজকে না মানে আটার দলা আর কি, আটা তো না, এগুলো ময়দা, তো দলা একটু বেশি হয়ে গেছে, সবজিটা কম হয়েছে, তার জন্য বেঁচে গিয়েছে অনেকটা এই যে ময়দার দালা। তো তারপর কি করলাম, যে ভাবলাম যে পুরি করবো। তো পুরি রাজার আমি ছিলাম, তো পুরি করতে চেয়েছিলাম। তখন আবার দেখলাম ওরাও চলে আসলো বাড়িতে, তো ওইটুক দিয়ে তো আর সবার হবে না পুরি, তাই না? তো তারপর ভাবলাম যে না, তার বদলে যদি কাটা নিমকি বানাই, কাটা নিমকি বানাইলে পরে সবাই একটু খেতে পারবো। তো সন্ধ্যাবেলা এদিকে চা করলাম আর কাটা নিমকি করলাম, তো আমরা খেয়েছি, তো ভালো হয়েছে। তো যাই হোক, ওর বাবার জন্য কিন্তু নেই, ওর বাবার জন্য তো রাখিনি, বানিয়ে খাচ্ছি। একদম কড়কড়া দোকানের মতো একদম হয়েছে। আর মা আর রাশি গিয়েছিল ছোটো ননদের বাড়িতে, তো আসার সময় ভাগনাকে নিয়ে এসেছে ভাতের জন্য। তো বন্ধুরা, তোমাদের তো বলছিলাম যে মা গিয়েছে ছোটো ননদের বাড়িতে। আসলে কেন গিয়েছে জানো? তো ছোটো ননদের অনেক দিন ধরে জ্বর, তো একবার জ্বর হয়েছে, অনেক দিন ছিল, তারপর কিন্তু কমে গিয়েছে। তো 2-4 দিনের মধ্যে পার হয়ে আবার জ্বর এসেছে। তো দেখো, এখন না গেলে তো আর হয় না, যেহেতু মা আছে। তো তারপর কী করলো, মা গিয়েছে, ওরা 2 ভাই ওই ঘরে শুয়েছে, আর আমরা মা মেয়ে এখানে আছি। আর এদিকে প্রায় 10টা পার হয়ে গেছে, ওর বাবা আসার সময় হয়েছে। এখন আর ঘুমাবো না, ঘুম পাইছে, কদিন ধরে ঘুম সেরকম হয় না আমার। আর এইদিকে তো আবার সকালবেলা উঠতে হয়, আর আমি তো 8:30-9টা পর্যন্ত থাকতে পারি না। বৃষ্টি বাদল যতই হোক না, ঠান্ডা হোক আর বৃষ্টি হোক, সবাই ঘুমায়, কিন্তু আমাকে সকালের দিকেই উঠতে হয় জানো।
কী করবো বলো, আমি বাড়ির হচ্ছি বউ, আর বাচ্চাগুলোর হচ্ছে মা। আমার তো একটু ঝামেলা তো বেশিই থাকবে, তাই না? কাজের চাপ, দায়িত্বের ভার একটু বেশি, তার জন্য তো আমাকে উঠতেই হবে, যতই ঝড় তুফান থাক না কেন। তো এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের ঘরের অবস্থা জানো, এইদিকে ছাগল ঢুকে ওইদিকে বাইর হয়। এই যে একটু আগে ছিল ঘরে, এখন এই যে ভাঙা দিয়ে বাইরে হয়ে গেল। কত কষ্ট করে যে আমরা থাকি না, সেটা একমাত্র আমরাই জানি, আর অন্য কেউ জানবে না। অনেক কষ্ট করে থাকি, ভাঙা ঘরে থাকেই বলে কেউ কিন্তু আমাদেরকে দাম দেয় না। আমি অনেক ভালোবাসি মানুষকে, অনেক ভালোবাসি। কেউ যদি আমাদের বাড়িতে আসি, খুব সম্মান করি, বেশি সম্মান করি বলে না আমাদেরকে অনেক ছোট মনে করে, খুব মানে খারাপ চোখে আর কি দেখে। কিন্তু দেখো, যেহেতু বড় হোক ছোটো হোক, সবাইকে সম্মান করাটা দরকার, তাই না? আমি কোনোদিনও কাউকে অসম্মান করি না, যে আমার বাপের বাড়ির আত্মীয় আসলে বেশি আদর যত্ন করি আর অন্য কেউ আসলে কম করি না। সবাইকে সমানভাবেই দেখি। আমাদের বাড়িতে অনুষ্ঠান হোক, পুজো টুকি হোক, সবাই একদম সমান। তো যাই হোক, কতদিন আর এইভাবে চলবে জানো? এই যে বৃষ্টির দিনে, এই যে ভাঙা ঘরে থাকি, এদিকে বৃষ্টি পড়ে, কী বলবো আর। তো অনেকে বলে যে ভাঙা ঘরে থেকে কি সুখ আছে? হ্যাঁ, সুখ আছে। পাকা ঘরে থাকলে মানুষ বলে যে ঘুম বেশি হয়, তাই না? কাদাটাও বেশি হয় কিন্তু, তাই না? মানুষ শোনে না। আর ভাঙা ঘরে থাকলে শান্তিটা একদম কিন্তু আলাদা। হয়তো কাঁদলে একটু পাড়া প্রতিবেশীর মানুষ শুনে, তাই না? কিন্তু দেখো, আমরা যেই ভাঙা ঘরে থাকি, চারিদিকেই প্রকৃতির হাওয়া ঢুকে, উপর দিয়ে নিচ দিয়ে, তাহলে কতটা ঘুম হয়। আর আমরা একটু দেরি করেই তার জন্য কিন্তু উঠি। এই যে পাড়া প্রতিবেশী সবার থেকে আমরা কিন্তু একটু দেরি করে উঠি। আমিও উঠি, কিন্তু আর সবাই দেরি করে ওঠে, কারণ আমাদের ঘুমটা একটু বেশি, তাই না? টাকা পয়সাও নেই, চিন্তাও নেই, তাই না? নিশ্চিন্তে আমরা ঘুমাই, কোনো ব্যাপার না। তো যাই হোক, অনেক বক বক করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। শুভরাত্রি, বাই।